সৌদি আরবের জনপ্রিয় ক্যাপসা রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই ক্যাপসাটা সৌদি আরব অনেক জনপ্রিয় ক্যাপসা, সবাই অনেক পছন্দ করে। তো আমি এখন ক্যাপসা রান্না করতেছি। তো কিভাবে রান্না করতেছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চুলাতে পাতিল বসাইছি, পাতিলটা গরম হওয়ার পর তেল দিয়ে দিছি। তো তেল গরম হওয়ার পর পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিছি। তো পেঁয়াজ রসুন ভেজে নিতেছি। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ক্যাপসা রান্না করার জন্য। তো আমি সবসময় পেঁয়াজ রসুন ভাজার মধ্যে লবণ দিয়ে দিই, যে কোনো কিছু রান্না করি। তো এখানে হচ্ছে আস্ত মশলা, দারচিনি, শুকনা কালো লেবু, এলাচ, গোলমরিচ, লং দিয়ে দিছি আস্ত মশলা পেঁয়াজ রসুনের মধ্যে। ভালো করে মশলাটা ভেজে নিতেছি। তো এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। তো এই গরম মশলার গুঁড়ার মধ্যে সব ধরনের মশলা আছে। তো এই মশলাটা আমি তেলে ভেজে নিতেছি। তো মশলাটা তেলে ভেজে নিলে সুন্দর ঘ্রাণ আসে এবং খেতে অনেক মজা লাগে। তো টমেটো কুচি দিয়ে দিছি। তো টমেটো ভালো করে ভেজে নিছি। তো এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো মশলার মধ্যে বলক আসছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিছি। তো এখন আমি মুরগি দিয়ে দিলাম অর্ধেক। তো এটা হচ্ছে দুপুরের খাবার, আমি আর আমার ম্যাডাম খাবো। তো অর্ধেক মুরগি দিয়ে ক্যাপসা রান্না করতেছি। তো মুরগিটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মুরগিটা ভালো করে কষিয়ে নিলে ক্যাপসা খেতে অনেক মজা হবে। তো মুরগিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, বলক তোলা গরম পানি। তো মুরগিটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো মুরগিটা সিদ্ধ হয়ে গেলে তো মুরগিটা তুলে নিয়ে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। তো ক্যাপসা রান্না করার জন্য আমি চিকন চাল নিছি, চালগুলো ভালো করে ধুয়ে নিছি। তো এখন আমি ভিজিয়ে রেখে দিলাম চালগুলো। তো মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। তো মুরগি আমি তুলে নিছি। তো এখন মুরগির চুলের মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। তো ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিতেছি ক্যাপসা রান্না করার জন্য। তো সবগুলো চাল দিয়ে দিব। তো সবগুলো চাল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ক্যাপসাটা ভালো করে নেড়ে দিব। তো ক্যাপসাটা আমি ভালো করে নেড়ে দিতেছি। তো ক্যাপসার মধ্যে বলক আছে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। তো এখানে হচ্ছে ক্যাপসিকাম, কাঁচামরিচ এবং পাকা মরিচ তো দিয়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে দিতেছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চুলার ভিতরে মুরগিটা পুড়ে নিব। তো ক্যাপসাটা প্রায় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো ক্যাপসাটা মাশাআল্লাহ সুন্দর করে হয়ে গেছে। তো মুরগিটাও আমি চুলার ভিতরে লাল করে ভেজে নিছি। তো দুপুরের খাবার রেডি হয়ে গেছে। তো এখন আমি খাবারগুলো একটা প্লেটে বেড়ে রাখছি, আমি আর আমার ম্যাডাম খাবো। তো দুপুরের খাবার মুরগি দিয়ে ক্যাপসা রান্না করছি আর সবজি রান্না করছি। তো মাশাআল্লাহ দুপুরের খাবার অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যারা যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।